ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা জানান মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়াও সংবাদ সম্মেলনে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সাম্প্রতিক নানা বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীকে জড়িয়ে গত কয়েকদিন ধরে নানা আলোচনা। এর ওপর ডাকসু নির্বাচন এবং সাম্প্রতিক মব সন্ত্রাসের কয়েকটি ঘটনা সে আলোচনা আরও বাড়িয়েছে। এমন অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সাম্প্রতিক নানা বিষয়ে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান জানালো সেনা সদর। একত্রে একসাথে আমরা কাজ করি। ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ডাকসু নির্বাচনের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এই নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ পরিবেশে গণতন্ত্রের চর্চা হবে, এটাই আমরা চাই। মবের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি নিয়েছে। মব দিয়ে মুক্তিযোদ্ধাদের ছোট করার কোনো সুযোগ নেই বলেও জানায় সেনা সদর। মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই। সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বলছে, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, মিথ্যাচার, প্রোপাগান্ডা করছে। এটা নিতান্তই কোনো স্বার্থান্বেষী মহলের তারা তাদের অপপ্রচার বা মিথ্যাচার করছে। এটা আসলেই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত এবং আমাদের জন্য এম্বারাসিং। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গুম কমিশনকে তথ্য দিয়ে সহায়তা করছে না সেনাবাহিনী, এমন অভিযোগকে নাকচ করে সেনা সদর জানিয়েছে প্রয়োজনীয় সব তথ্যই সরবরাহ করা হচ্ছে। গুম কমিশনের জন্য ইনভেস্টিগেশনের জন্য আমাদের যাদেরকে ডাকা হয়েছে সবাই গুম কমিশনের সাথে কথা বলেছে, সর্বাত্মক সহযোগিতা করেছে এবং এখনও সহযোগিতা করে যাচ্ছে। ভবিষ্যতে যদি কোনো সহযোগিতা দরকার হয় বাংলাদেশ সেনাবাহিনী সে সহযোগিতা করে যাবে। এই বিষয়ে কোনো কিছু যদি আপনারা শুনে থাকেন সেটা রিয়েলি গুজব। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে নির্বাচন কমিশন থেকে এখনো কোনো প্রস্তাব সেনাবাহিনীকে দেয়া না হলেও সেনাবাহিনীর প্রস্তুতি আছে বলে এ সময় জানান মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ। এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি, বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।